কতজন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, দূর থেকে নামাজ পড়ছে। اللهم أنت الغني ونحن الفقراء اللهم أنت الغني ونحن الفقراء আপনার রহমতের ভিক্ষা চাই ও মালিক আল্লাহ। أنزل علينا الغيث واجعل ما أنزلت علينا قوة وبلاغا إلى حين আল্লাহ আল্লাহ আমরা আর জুলুম করব না। কোন একজন আলেম তার বক্তব্যের মধ্যে তিনি এটা বলছেন, মানে এটা হাস্যকর ঠাট্টা করে। কি সেটা? আরে ওমকে দেখছো কত চালাক, আবহাওয়া ও বিদ্যুৎ দপ্তর থেকে আগে শুনেছে কালকে বৃষ্টি হবে, আর সেটা শোনা পরের দিন নামাজ পড়ে মানুষকে বুঝালো যে আমি বড় বলি আর আমার দোয়া কবুল হয়। এবারে তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে। ওই রোদ যেই কর্তৃত্বটা আল্লাহ, আল্লাহ সেটা কেন করতেছে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহর কর্তৃত্বটাকে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কর্তৃত্বটা আমি নিসবত করে আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি কি দিচ্ছি? ব্যাখ্যা দিচ্ছি। এটা কিন্তু ইমানের জন্য ক্ষতিকর বিষয়। ইমানের জন্য কি ক্ষতিকর বিষয়? আল্লাহ তাআলা তিনি কেন বৃষ্টি দিয়েছেন এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক কি ভালো জানে। আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছেন। আচ্ছা, যিনি এই মন্তব্যটা করলেন আমি মনে করি ওই ব্যক্তি আসলে এটাকে খুব হালকা মনে করে কথাটা বলছেন, কিন্তু আপনার কথাটা কিন্তু ইমান বিধ্বংসীর একটি কথা। আপনার ইমানের মধ্যে ত্রুটি চলে আসছে। আপনি ওই ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করলেন না, আপনি ইসলামের একটা বিধানকে নিয়ে ঠাট্টা করলেন। একজন মুসলিমদের উচিত কখনোই আল্লাহর সিদ্ধান্তটাকে আপনি নিজে ব্যাখ্যা করার চেষ্টা করবেন না, এবং আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়া ক্ষেত্রে কখনো নিজেরা আমরা হুকুম পেশ করব না যে আল্লাহ পাক এই জন্য দিয়েছে এই জন্য দেয় নাই। এটা আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর কর্তৃত্ব নিসবত করব আল্লাহর দিকে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ইদানিং বাংলাদেশে কিছুদিন আগে প্রচণ্ড গরম পড়েছে না, এবং বৃষ্টি হতে বিলম্ব হয়েছে, যার জন্য আমরা অনেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আদর্শকে সামনে রেখে সালাতুল ইস্তিসকা আমরা আদায় করেছি। আর এটা করা উচিত। এটা কি করা উচিত? কেন করা উচিত? যে আমরা আসলে আল্লাহর দয়ার মুখাপেক্ষী। আল্লাহর দয়ার কি মুখাপেক্ষী। পৃথিবীতে একটা সাধারণ নিয়ম, প্রত্যেক দিন সকালে সূর্য উঠবে, সন্ধ্যায় সূর্য ডুবে যাবে। যখন বৃষ্টির মৌসুম বৃষ্টি আসবে, গরমের মৌসুম গরম আসবে, শীতের মৌসুম শীত আসবে। কিন্তু যদি কোনো ব্যতিক্রম কিছু ঘটে যায়, ভালো করে বোঝেন, এই আল্লাহর পৃথিবী চলার ক্ষেত্রে যদি কোনো কিছু কোথাও ব্যতিক্রম ঘটে, তাহলে সেই ব্যতিক্রমটা কি নিজে ইচ্ছাই ঘটে, নাকি দুনিয়ার কোনো মানুষ বা কারো কোনো কর্মের কারণে বা কারো কোনো কর্তৃত্বের কারণে সেটা ঘটে, নাকি আল্লাহর ইচ্ছাই ঘটে? আরেকটু স্পষ্ট করে বলি, সূর্য গ্রহণ লাগে না? সূর্য গ্রহণ লাগে না? চাঁদ গ্রহণ লাগে। তার মানে কি চাঁদের আলো আল্লাহ পাক ছিনিয়ে নেই। রাত্রে চাঁদ উঠেছে, চাঁদের অধিকাংশ অংশ নেই, বিলুপ্ত হয়ে গেছে, অথবা সেটা আল্লাহ পাক গোপন রেখেছে, স্পষ্ট করে দিচ্ছে না। সূর্য হঠাৎ করে তার আলো কমে গেছে, সূর্যের অংশটা কেটে গেছে। এই যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এটা কি দুনিয়ার কোনো মানুষের কর্তৃত্ব এখানে আছে, নাকি আল্লাহর ইচ্ছায় হয়? এটা আল্লাহর ইচ্ছায় হয়। এখন কেউ যদি বলে যে আসলে এই চন্দ্রগ্রহণটা হয়েছে অমুকের কারণে, অথবা অমুক দেশের কারণে, অথবা অমুক দেশের মানুষের কর্মকাণ্ডের কারণে, আমরা যদি নিজের পক্ষ থেকেই ফলাফলটা বলে দেই, আমরা বলি না। আচ্ছা, কয়দিন আগে দুবাইয়ে প্রচুর বৃষ্টি হয়েছে না? আমরা কিন্তু অনেকে আবেগে বলেছি, হ্যাঁ এটা বাস্তব। সেটা হলেই যখনই আল্লাহ পাক পৃথিবীতে কিছু ঘটান, যেটা সাধারণ নিয়ম নীতির বিপরীত যখন কিছু ঘটে, কেন ঘটে? আল্লাহর ইচ্ছায় ঘটে। কেন ঘটে? আল্লাহর ইচ্ছায় ঘটে। আল্লাহ কেন ঘটায়? মানুষকে ভয় দেখানোর জন্য। মানুষকে কি ভয় দেখানোর জন্য? মানুষ যেন বোঝে যে আমি আল্লাহ তাআলা ক্ষমতাবান, আমি ইচ্ছা করলে তোমার যে কোনো নিয়ামতকে আমি ছিনিয়ে নিতে পারবো। দেখেন, আল্লাহ রসুল সাল্লামের ওনার জীবন দশায় ওনার ছেলে ইব্রাহিম মারা গেছে।
ওই বৎসরে বা ওই মাসে চন্দ্রগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণ লেগেছে, তখন অনেকে বলেছে যে আসলে রসুলের ছেলের মৃত্যুর কারণেই এই চন্দ্র শোকাহত হয়েছে, চাঁদ শোকাহত হয়েছে। আচ্ছা, রসুলের ছেলে মারা যাওয়াতে আল্লাহ রসুল উনি কি কষ্ট পাননি? উনি কি দুঃখ প্রাপ্ত হননি? মুসলমানদের অন্তরে কি দুঃখ আসে নাই? তো এরকম কিছু মানুষ মনে করেছে হয়তো বা এই কারণে চন্দ্র পর্যন্ত তার আলো হারিয়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আকীদা শিখিয়ে দিয়েছেন। তিনি বলছেন, ইন্না শামসা ওয়াল কামারা আয়াতাইনি মিন আয়াতিল্লাহ, নিশ্চয় চন্দ্র এবং সূর্য এটা আল্লাহর নিদর্শনের মধ্যে থেকে দুটি নিদর্শন। এটা আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহর সৃষ্টি, আল্লাহর কি বড় সৃষ্টি। এই চাঁদ কি মানুষ বানাতে পারবে? সূর্য মানুষ বানাতে পারবে? এই চন্দ্র সূর্য দেখে মানুষ আল্লাহকে রব বলে বিশ্বাস করবে, আল্লাহকে স্রষ্টা বলে মানবে। এই জন্য আল্লাহ পাকে নিদর্শন যে পাঠাইছে, বলছেন এই চন্দ্র এবং সূর্য থেকে ক্ষণিকের জন্য আল্লাহ যে আলোটা ছিনিয়ে নেয়, ইউখাউফিফুল্লাহু বিহা ইবাদাহু, আল্লাহ তাআলা ইহার মাধ্যমে তার বান্দাদেরকে ভয় দেখায়, হে বান্দা তোমরা সতর্ক হয়ে যাও, আমি কিন্তু যে কোনো সময় তোমার যে কোনো ধরনের ক্ষতি করার ক্ষমতা আমি রাখি। কথা বুঝতে পারছেন? বলছেন ওয়া ইন্নাহুমা লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিম মিনান নাস, কোনো ব্যক্তির মৃত্যুর কারণে চন্দ্র সূর্য গ্রহণ লাগে না। এটা কেন হয়? ফাইদা রাআইতুম মিনহা শাইআন ফাসাল্লু ওয়াদউল্লাহ হাত্তা ইউকশিফা মা বিকুম। বলছেন এরকম যদি তোমরা দেখো চন্দ্রগ্রহণ লেগেছে, চন্দ্রের আলো কমে গেছে, চাঁদের আলো কমে গেছে, তখন তোমরা মনে করবা যে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত, আমাদের পাপের কারণে এটা হয়েছে। অতএব তোমরা আল্লাহর দিকে রুজু করো, তোমরা সালাত আদায় করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক যেন তোমাদের কাছ থেকে এই বালা মুসিবতটাকে তুলে নেয়। কথা বুঝতে পারছেন? এই জন্য চন্দ্র গ্রহণ লাগার সাথে সাথে, চাঁদ গ্রহণ সূর্য গ্রহণ লাগার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন, একাধিক রুকু করতেন, লম্বা লম্বা সেজদা করতেন, লম্বা লম্বা কেরাত পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের গুনাহের কারণে আল্লাহ তুমি আমাদের কাছ থেকে নিয়ামতকে টেনে নিও না। সালাত আদায় করে এরপরে তিনি খুতবার ভিতরে মানুষদেরকে বুঝাই, হে মানুষ, এই পৃথিবীর মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক কি? আল্লাহ তাআলা। তিনি চাইলে যে কোনো সময় তিনি বড় মুসিবত দ্বারা আমাদেরকে পরীক্ষা করতে পারেন, যদি আমরা সে আল্লাহর দিকে ফিরে না যায়। আল্লাহ নাফরমানি করলে আল্লাহ পাক আমাদেরকে এভাবে শাস্তি দিবেন। এইভাবে মানুষদেরকে ভয় দেখিয়ে যতক্ষণ পর্যন্ত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শেষ না হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং ইস্তেগফার, আল্লাহর ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। কথা বুঝে আসলো? এতটুকু কথা বুঝে আসলো? তার মানে কি, পৃথিবীতে যা কিছু ঘটে, এটা হলো আকীদা। এটা কি আকীদা? যা কিছু ঘটে আল্লাহর ইচ্ছাই ঘটায়, এবং আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য কখনো নেয়ামত দেন, আবার কখনো নেয়ামত কেড়ে নেন। এতটুকু বুঝে আসলো? আল্লাহ যদি কোনো ভালো কিছু আমাদেরকে দেয়, কি মনে করতে হবে? আল্লাহ আমার প্রতি দয়া করেছে, তাহলে কি করেন? আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বালা মুসিবত আসে, কি করতে হবে? আমার মনে হয় আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে বালা মুসিবত দিয়েছে, অতএব পাপ থেকে দূরে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর সবর করতে হবে। কি করতে হবে? হাই হুতাশ না করে আল্লাহর কাছ থেকেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো উচিত। এটা হলো কি? উচিত। এতটুকু বুঝে আসলো ভাই? আচ্ছা, এখন আল্লাহ পাক কোথাও বৃষ্টি বেশি দিচ্ছে, এখন আমরা বলে দিচ্ছি যে আসলে ওখানে এই গুনার কারণে বৃষ্টি আল্লাহ পাক বেশি দিয়েছে। আমাদেরকে আল্লাহ বলে দিয়েছে যে এই গুনার কারণে, আমরা কিন্তু অনেক সময় আবেগে কথাটা বলে দিই, তাই না কি? অথবা কোনো মানুষের দিকে নিসবত করি যে এই মানুষের কারণে মুসিবতটা আসলো। কথা বোঝেন নেই? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই বাসের মধ্যে কোনো একটা হিন্দু ছিল, এটা কথার কথা, অথবা ওই বাসের মধ্যে একটা কোনো নর্তকী ছিল। এখন মানুষ বলতেছে যে এই বাসের মধ্যে যেহেতু নর্তকী ছিল, এই হিন্দু ছিল, অথবা নাফরমানি ছিল, অথবা বেনামাজি ছিল, এই কারণে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাকে আল্লাহ বলেছে যে আমি এই কারণে বাসটা অ্যাক্সিডেন্ট করলাম? বলেছে কি? আমরা বলি কি বলি না? তার মানে হলেই যেই কর্মটি আল্লাহর
এবং আল্লাহ তাআলা সেটা করেছে, কেন করেছে আমরা জানি না, কিন্তু আমরা না জেনে সেই কথার নিসবত কিন্তু আমরা আরেক দিকে করে ফেল দিচ্ছি, আরেক দিকে কি করে ফেল দিচ্ছি। কথা বুঝা আসলো? তাহলে এই অবস্থা আমাদেরকে কি করতে হবে? বিপদ দেখলে বা যখনই কোনো স্বাভাবিক গতি থেকে যখন অন্য কিছু আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাই, তখন মনে করতে হবে এটা হলো আমাদের পাপের শাস্তি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কর্মের কারণেই কিন্তু এই পৃথিবীটা বিপর্যস্ত হয়ে যায়, বালা মুসিবত আসে মানুষের পাপের কারণে। সেটা দেশে আসুক, দুনিয়ায় আসুক, আমার জীবনে আসুক, যখনই কোনো বালা মুসিবত আসবে মনে করতে হবে এটা হলো আমাদের পাপের ফল। আমাদের কি পাপের ফল? এতটুকু ঠিক আছে? জি। আচ্ছা, এখন কথা হলো, কোথাও বৃষ্টি বেশি হয়েছে, আবার বাংলাদেশে অনাবৃষ্টি যে হচ্ছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই বৃষ্টিটা কে দান করবেন বলেন? কে দেবেন? অন্য কারো দেওয়ার ক্ষমতা আছে? এই বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ পাক অন্য কাউকে কর্তৃত্ব দিয়েছেন? দেননি। তাহলে আল্লাহ তাআলা এই বৃষ্টিটা আটকে রেখেছে কেন? আমরা মনে করো আমাদের পাপের কারণে। আমাদের কি পাপের কারণে? কথা বুঝে আসলো? আমাদের দরকার বৃষ্টি। কি দরকার? বৃষ্টি দরকার। এখন বৃষ্টি দরকার, তাহলে আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হবে, চাই নাকি? চাওয়ার নিয়ম হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার খুতবা দিচ্ছেন, একজন ব্যক্তি দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাতিস সুবুল ফাদউল্লাহ ইউগিসনা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাল সম্পত্তি সব ধ্বংস হয়ে গেল। ওয়ানকাতাতিস সুবুল, আমাদের রাস্তাঘাট সব, আমাদের চলার পথ সব বন্ধ হয়ে যাচ্ছে, আমরা জীবনযাত্রা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত উত্তোলন করলেন জুমার খুতবার মধ্যেই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন, আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন। তার মানে কি? আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছে, আর আমরা বৃষ্টি চাইবো আল্লাহর কাছে। বৃষ্টি চাইবো কি? আল্লাহর কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাইলেন, জুমার সালাত শেষ হওয়ার আগেই মৌসুলাধার বৃষ্টি আল্লাহ পাক বর্ষণ করলেন। সাহাবী বলছেন, আমরা জুমার পূর্বে আকাশে কোনো মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখি নেই, দোয়া করার সাথে সাথে বৃষ্টি চলে আসলো। তাহলে কি বোঝা গেল ভাই? এই ধরনের মুসিবতের সময় আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? আল্লাহর দিকে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে বৃষ্টিটা দান করো। কথা বুঝে আসলো? এখন কথা হলো, আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যারা সুন্নতপন্থী সহি আকীদার অনুসারী যারা, এবং যারা কোরআন হাদিস ভিত্তিক যারা জীবনযাপন করে আহলে হাদিস, আলহামদুলিল্লাহ তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রেখে ওনারা এই বৃষ্টির জন্য বৃষ্টির দোয়া চেয়েছে। এটাই চাওয়া নিয়ম, এটা কি চাওয়ার নিয়ম। এখন আমি যদি একটা জিনিস চাই, সেটা কি চাইলেই আল্লাহ দিবে? এটা কি আল্লাহর ইখতিয়ার না? আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ এখনও দিতে পারে, আল্লাহ 5 বছর পরেও দিতে পারে, 10 বছর পরেও দিতে পারে, আল্লাহ নাও দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম বিবাহের পর কি তিনি সন্তান চাননি? চাইছে না? কিন্তু আল্লাহ কি সন্তান দিয়েছে? কখন দিয়েছে? যখন নাকি চুল দাড়ি সব কিছু পেকে নিজের হাড্ডিটা পর্যন্ত দুর্বল হয়ে গেছে, স্ত্রী বাঁধা হয়ে গেছে, বাচ্চা হওয়ার কোনো চান্স নেই। আল্লাহ পাক কিন্তু তখন তার দোয়া করে তাকে সন্তান দিয়েছে। দোয়া তিনি আজকেও করেছেন, দোয়া ইতিপূর্বে করে আসতেছেন। আমাদের কর্ম হলোই যে কোনো অবস্থায় আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাক কখন কবুল করবেন এবং সেটার প্রতিদান কখন দিবেন এটা আল্লাহ ভালো জানেন, এলাকে আল্লাহ ভালো জানেন। এখন কথা হলো, একজন বা আমরা অনেকেই দোয়া করেছি, আর কোনো একজন আলেম তার বক্তব্যের মধ্যে তিনি এটা বলছেন, মানে এটা হাস্যকর ঠাট্টা করে, কি সেটা, আরে অমুকে দেখছো কত চালাক, আবহাওয়া ও বিদ্যুৎ দপ্তর থেকে আগে শুনেছে কালকে বৃষ্টি হবে, আর সেটা শোনা পরের দিন নামাজ পড়ে মানুষকে বুঝালো যে আমি বড় বলি আর আমার দোয়া কবুল হয়। আচ্ছা, যিনি এই মন্তব্যটা করলেন, আমি মনে করি ওই ব্যক্তি আসলে এটাকে খুব হালকা মনে করে কথাটা বলছেন, কিন্তু আপনার কথাটা কিন্তু ইমান বিধ্বংসীর একটি কথা। আপনার ইমানের মধ্যে ত্রুটি চলে আসছে। আপনি ওই ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করলেন না, আপনি ইসলামের একটা বিধানকে নিয়ে ঠাট্টা করলেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, যারা নাকি ইসলামকে নিয়ে ঠাট্টা করে তারা ইমান থেকে বের হয়ে যায়, ইমান থেকে তাদের ইমান নষ্ট হয়ে যায়।
এই ধরনের কথা যিনি বলছেন উনি কিন্তু আসলে ঈমান সম্পর্কে অতটা সচেতন নয়। তিনি মানে শুধুমাত্র নিজেদের দলাদলি আর আকীদার পার্থক্যটাকে মানুষের মধ্যে প্রাধান্য দেওয়ার জন্য হিংসুত্বমূলক এই ধরনের কথা উনি যেরকম বলছে আমরা অনেকেই এই ধরনের কথা কিন্তু বলে থাকি, কিন্তু কথাটা কিন্তু মারাত্মক ভুল। মারাত্মক কি ভুল? উনি কিভাবে সালাত আদায় করেছে ওনার অন্তরকে আপনি ঢুকেছেন? উনি সালাত কেন আদায় করেছেন ওনার অন্তরকে ঢুকেছেন? কেউ ঢুকতে পারবে? কে কোন নিয়তে কোন কর্ম করলো এটা তো আল্লাহ পাক ভালো জানে। এই মনের ভিতরের নিয়ত এটা আমার দেখার ক্ষমতা নেই, কারোর বিষয়ে মন্তব্য করারও ক্ষমতা নেই। কিন্তু আপনি শুধু তার মন্তব্য করলেন না, বরং আপনি এই সালাতুল ইস্তেসকা নিয়ে আপনি ঠাট্টা করলেন এটা। এরপরে আবার তিনি আবার বলতেছেন যে এই বৎসর তো বহু জায়গায় সালাতুল ইস্তেসকা হচ্ছে, এখন বৃষ্টি হয় না কেন? এখন বৃষ্টি কি হয় না কেন? তার মানে উনি বুঝাতে চাচ্ছেন যে তোমরা হলো ধোঁকাবাজ, তোমরা কি ধোঁকাবাজ। তিনি নিজেও এই কথা বলে মনে প্রশান্ত পালেন এবং জনগণকেও হাসালেন যে আসলে কথা তো সত্য। গত বছর আবহাওয়া দপ্তরের কথা শুনে সালাতুল ইস্তেসকা পড়েছে, আর এই বছর আর বৃষ্টি হচ্ছে না। কথা বলেন নাই? এখন এই বিষয়টা এখন আকীদার বিষয়, এটা আমি আপনাদেরকে ওনার সমালোচনা করার জন্য বক্তব্য দিচ্ছি না। বক্তব্যটা হলোই এখন সাধারণ জনগণ এই বিষয়ে আকীদা কী রাখবে। অনেকে মনে করতেছে যে আসলে গত বছর যিনি দোয়া করেছেন উনি নেককার মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, তার দোয়ায় বৃষ্টি হয়েছে। কথাটা বুঝেন? আর এই বছর যারা সালাত আদায় করতেছে এদের আকীদা ঠিক নেই, এদের আমল ঠিক নেই, এজন্য বৃষ্টি হচ্ছে না, এজন্য বৃষ্টি কি হচ্ছে না। আচ্ছা, আল্লাহ পাক গত বছর কেন বৃষ্টি দিয়েছে আল্লাহকে আমাকে কানে বলে দিয়েছে? আর এই বছর কেন দিচ্ছে না? আমার দোয়া কি কবুল হয় নাই, নাকি আমার দোয়ার প্রতিফল আল্লাহ পাক কিছুদিন পরে দিবে, এটাকে আল্লাহ কাকে বলে দিয়েছে? কিন্তু আমরা কিন্তু আল্লাহর কথাটা নিজের পক্ষ থেকে বলে দিই। এটা ঈমানের মধ্যে ত্রুটি চলে আসে। আর একটি বিষয় আমি বলি, সেটা হলে আমরা সমালোচনা করলেও মানুষকে ছোট করার জন্য সমালোচনা করি না। যেহেতু বিষয়টি আকীদার বিষয় এবং আকীদার মধ্যে ত্রুটি চলে আসবে, এই জন্য আমরা ওই ভাইদেরকে স্মরণ করে দিতে চাই। আমাদের কোনো একজন ভালো একজন বক্তা, বড় একজন আলেম, তিনি কি বললেন? বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ দীর্ঘদিন জেলখানায় ছিলেন। আর উনি যখন জেলখানা থেকে যেই রাত্রে বের হয়েছে ওই রাত্রে বৃষ্টি হয়েছে। ওই রাত্রে কি বৃষ্টি হয়েছে? এখন বক্তা সে বললেন যে মাজলুমকে জেলে রেখেছো এই জন্য বৃষ্টি হয় নাই, আর যেই রাত্রে মাজলুমকে ছেড়ে দিলা সেই রাত্রেই বৃষ্টি হল। এখন আল্লাহ কি ওনাকে বলে দিয়েছিল যে আমি বৃষ্টি রাতে দিলাম? এটা হলো ওই ব্যক্তিকে মাজলুমকে ছেড়ে দেওয়ার কারণে বৃষ্টি দিলাম, এটাকে আল্লাহ বলে দিয়েছে? তাহলে একটু খেয়াল করে দেখেন, যেই কর্তৃত্বটা আল্লাহ সেটা কেন করতেছে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহর কর্তৃত্বটাকে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কর্তৃত্বটা আমি নিসবত করে আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি কি দিচ্ছি? ব্যাখ্যা দিচ্ছি। এটা কিন্তু ঈমানের জন্য ক্ষতিকর বিষয়। ঈমানের জন্য কি ক্ষতিকর বিষয়? আল্লাহ তাআলা তিনি কেন বৃষ্টি দিয়েছেন এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক কি ভালো জানেন। আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কি মুখাপেক্ষী। অতএব আজকের আলোচ্য বিষয় সেটা হলো এই সালাতুল ইস্তেসকা নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা। সেটা হলেই সালাতুল ইস্তেসকা আমরা কেন পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং আমরা অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার এটা শরঈ মাধ্যম। শরঈ কি মাধ্যম? আমরা সেই অনুপাতে আল্লাহর জন্য সালাত আদায় করব এবং আল্লাহর কাছ থেকে দোয়া করব এবং বৃষ্টির আশা করব, বৃষ্টিকে আশা করব। আল্লাহ চাইলে বৃষ্টি দিতেও পারেন আর আল্লাহ চাইলে নাও দিতে পারেন। এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই ব্যক্তির দোয়া কবুল হয় নাই, যেহেতু এই লোকটা ভালো না এই জন্য বৃষ্টি দেয় নাই, অথবা বৃষ্টি যদি কারো কারণে কারো সালাতের, কারো ইস্তেসকা সালাতের পরে, অথবা কারো দোয়ার পরে, অথবা কারো এরকম কারামুক্ত হওয়ার পর যদি আল্লাহ বৃষ্টি দেয়, তখন এটা বলাও কিন্তু শিরকি কথা যে আসলে এই ব্যক্তির কারণে বা এই ব্যক্তির দোয়ার কারণেই আল্লাহ বৃষ্টি দিয়েছে। কথা আমরা বুঝতে পারছি না। কি বুঝাতে আজকে আলোচনা কি করলাম? আকীদার বিষয়টা সূক্ষ্ম বিষয়। আকীদার বিষয়টা কি সূক্ষ্ম বিষয়। আমরা অনেক সময় নিজে ইচ্ছায় এমন কিছু আবেগে কিছু কথা বলে ফেলে দেয় যেই কথাগুলি আমাদের ঈমানকে ত্রুটিযুক্ত করে দেয়, আমাদের ঈমানকে ত্রুটিযুক্ত করে দেয়। অতএব একজন মুসলিমদের উচিত, আমি আলোচনা শেষ করে দেবো, সেটা হলো এই
কখনোই আল্লাহর সিদ্ধান্তটাকে আপনি নিজে ব্যাখ্যা করার চেষ্টা করবেন না, এবং আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়া ক্ষেত্রে কখনো নিজেরা আমরা হুকুম পেশ করব না যে আল্লাহ পাক এই জন্য দিয়েছে, এই জন্য দেয় নাই। এটা আল্লাহর কর্তৃত্ব নিসবত করব আল্লাহর দিকে। কি করব আমরা? আল্লাহর নিয়ামত পালে আল্লাহ শুকরিয়া আদায় করব, আল্লাহর পক্ষ থেকে কোনো বালা মুসিবত আসলে আল্লাহর দিকে রুজু করব, আল্লাহর কাছ থেকে পরিত্রাণ চাওয়ার আমরা চেষ্টা করব। তো আমি কথাটা এখানে শেষ করে দেবো, সেটা হলেই এই ধরনের কথায় বা কর্মে ভুল সাধারণ জনগণ না, বরং আলেম সমাজের পক্ষ থেকেও কখনো আকিদার বিষয়ে অসচেতনতার কারণে এবং আকিদার সাবজেক্টটা পরিপূর্ণ সূক্ষ্ম বিষয়টা না বোঝার কারণে আমরা আমাদের মুখ থেকে এমন কিছু কথা বলে ফেলে দেই, আমরা এমন কিছু কর্ম করে ফেলে দেই যে কর্মটি আমাদের ইমানের জন্য ক্ষতির কারণ। আজকের আলোচনায় আমার উদ্দেশ্য কারো সমালোচনা নয়, বরং আমাদের উদ্দেশ্য হলো ইসলাহ। উদ্দেশ্য কি? ইসলাহ। যাদের আকিদার মধ্যে সংশয় রয়েছে, যাদের আকিদার মধ্যে ভুল রয়েছে, এবং যারা এই ধরনের কথা বলেছি, আমরা এই কথা বলা থেকে বিরত থাকি। বিরত থাকলে আমাদের জন্য কল্যাণ। আর যদি আমরা জিদ করে ওই বাতিল কথায় আপনি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে এই ক্ষতির সম্মুখীন আপনিই হবেন, এবং ক্ষতির শাস্তি আপনাকে ভোগ করতে হবে, এটা অন্য কাউকে নয়। আর দিনও আর নাসিহা, দিন হলো কল্যাণ চাওয়া। আমরা একেবারে অপরের জন্য আয়না স্বরূপ। কারো কাছে যদি কোনো ভুল দেখি, আমরা সুন্দর ভাষায় তার ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন তিনি শুধরে যায়। কাউকে নিয়ে টোল করা, অথবা কাউকে নিয়ে হাসা, অথবা কাউকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করা, এটা আমরা পছন্দ করি না।